বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফার্স্ট টাইম যে বন্ধুরা আমার ব্লগ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি সকালবেলা আগে চাটা খেয়ে নিচ্ছি, সেই জন্য চাটা বসিয়ে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ। জানি না কেন এরকম হচ্ছে, পুরো কোমর থেকে মানে পিঠ থেকে পুরো পা পর্যন্ত যন্ত্রণা করছে দুদিন ধরে। মানে এত ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না। মনে হয় পিরিয়ডে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে পিরিয়ডের আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমার ক্লিয়ার হচ্ছে না, তার জন্য এরকম হচ্ছে কি না বুঝতে পারছি না। আর ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে আমাকে। এবার কবে ডক্টর বসে সেটা আমাকে আজকে যাব দেখতে রাজদীপ আর আমি, কখন বসে কবে বসে সেটা দেখতে। তারপরে ডাক্তার যেটা বলবে রিপোর্ট টিপোর্ট যদি দেয় তাহলে সেগুলো করব, তাহলে বুঝতে পারবো। দেখো আমার চাটা হয়ে গেছে আর চাটা আমি খেয়ে নেব। আজকে আমি রান্না করছি না, রান্না হচ্ছে রাজদীপ সকালবেলা যে মেট্রো গেছিলো, মানে আমার মাসকাবাড়ি বাজার করি সেখানে গেছিলো। ও বললো যে তুমি গুছিয়ে রাখো সব কিছু, আমি রান্না করব, তোমাকে করতে হবে না। আমি কথা বলছি আর আমার ছেলে মা করেই যাচ্ছে। ছোটো বাচ্চা থাকলে একটু আওয়াজ হবে, তোমরা কিছু মনে করো না। দেখো রাজদীপই আজকে মটনটা রান্না করছে। ও মটন কালকে নিয়ে এসেছিলো, বললো যে আজকে ও ভেবেছিলো যে একটু বিরিয়ানি করতে, কিন্তু আমি বিরিয়ানি করতে পারবো না, আমি বিরিয়ানিটা ভালো করি। ও সেই জন্য ও বললো ঠিক আছে বিরিয়ানি করতে হবে না, এমনি লাল লাল ঝোল করি মাটনের। দেখো মাটনটা ও রান্না করছে, তার মানে একটু লাল লাল তো হবেই বেশি, কারণ ও এত কাশ্মীরি লঙ্কা দেয়। ছেলেটা আজকে প্রচুর ডিস্টার্ব করছে, আমি যে ভয়েস ওভার দিচ্ছি না প্রচুর ডিস্টার্ব করছে। ওদিকে দেখো ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছে আমি ওকেও। এদিকে দেখো কষানোও হয়ে গেছে মাটনটা, যে আমি একটু নাড়ছি, মানে রাজদীপের কষ্ট হয়ে গেছে, ও একটু শুয়েছে, বললাম তুমি একটু রেস্ট নাও, ও সকাল থেকে কাজ করছে, বললাম তুমি একটু রেস্ট নাও, আমি একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। আর দেখো কত কাশ্মীরি লঙ্কা দিয়েছে, পুরো লাল লাল করে দিয়েছে। আর সত্যি বলতে মাটনটা খুবই সুন্দর লেগেছিলো। ও সত্যি রান্না করতে মানে ওর হাতে, মানে ও যে জিনিসটা রান্না করবে না খুব টেস্ট হয়। এদিকে দেখো আজকে বেশি কিছু করিনি, কারণ বললামই তো শরীরটা খুবই খারাপ। এত ওষুধ খাচ্ছি জানো, কমফিবাম খাচ্ছি, প্যারাসিটামল খাচ্ছি, একটু জ্বরও মতো এসেছিলো, মানে এত ব্যথা করছিলো তার থেকে জ্বর চলে এসেছিলো। দেখো রেডি হয়ে গেছে মাটন, একটু শাক আর স্যালাড। খুব ভালো থাকো। বাবা হ্যাপি মাদার্স ডে বলে, ভালো করে আদর করে দাও, হ্যাপি মাদার্স ডে বলে ভালো করে আদর করে দাও, ভালোবাসি বলে দাও। আজ হচ্ছে মাতৃদিবস। আমার তরফ থেকে সকল মায়েকে মানে মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে। আমি এই ছেলে হওয়ার পর থেকে বুঝেছি যে মা হওয়া কতটা কষ্ট। আর আমার কাছে না এই পার্টিকুলার এই দিনটাই মাতৃদিবস এটা আমার মনে হয় না সেলিব্রেট করতে হবে। আমার কাছে প্রত্যেকটা দিনই মাতৃদিবস। মা ছাড়া জীবন পুরো অন্ধকার। আমার ছেলে আমাকে আগে উইশ করেছিল, ওর পাপা বলেছিল একটা চকলেট দিয়ে করেছিল, আর এখন করলো। খুব ভালো লাগে এই অনুভূতিগুলো, খুবই ভালো লাগে। তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি যে বাড়ি দেখতে, কারণ সানডেতে জানো তোমরা আমাদের বাড়ি কত দূর কাজ হয়েছে, কি হয়েছে আমি একটু দেখতে যাই। রাজদীপ বলে সব কিছু ঠিক আছে কিনা তুমি একটু চলো দেখতে, সেই জন্য আমি যাই। দেখো সমস্ত ঘর প্লাস্টার করা হয়ে গেছে, এবার বাইরেটা প্লাস্টার করা হবে, তারপরে পাথর বসানো হবে। আর আমার ছেলে আসলেই খুব দুষ্টুমি করে। আর এদিকে দেখো আমাদের ছাদের উপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো পুরো গ্রাম্য পরিবেশ মতো লাগে আমরা যেখানে বাড়ি করছি। পুরো ওইদিকে গাছগাছালি, সুপারি গাছ, নারকেল গাছ সবই গাছ আছে। আমার মনে হবে না যে আমি একদম পুরো বদ্ধ জায়গাতে আছি। আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আর দেখো আমার ছেলে এত দুষ্টুমি করছে এখানে, সে পুরো পাথরগুলো বাইরে ফেলে দিচ্ছে, মানে বারণ করলেও শুনছে না। ও বলছে আমি কাজ করছি না, তোমরা জানো না। দেখো কি করছে, পুরো যখনই আসে তখনই ও ধুলো মেখে বাড়িতে যায়।
খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে, দেখো আকাশটা আর সূর্যটাকে এত সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই ছবি তুলে নিলাম। খুব দেখতে সুন্দর, অপরূপ দৃশ্য। কি সুন্দর লাগছে। কেন? আবার রাতে রুটি করতে মানে আসলাম, শরীরটা একটু ভালো লাগছে। রাজদীপ বলল তুমি ছেড়ে দাও, আজকে রুটি করতে হবে না। আমি বললাম না, এখন ভালো লাগছে, কত সময় আর লাগবে, রুটিটা করে নিই। ও বললো না তোমাকে করতে হবে না। আমি বললাম না, আমি করছি। তারপরে দেখো রুটি করছি। ব্যথাটা আগের থেকে একটু কমেছে, দেখি কালকে কি হয়। আর ডক্টর আমি গেছিলাম যেখানে বসে, সেখানে গেছিলাম। তা বললো যে এখন ওখানে আর বসে না, যে ডক্টর আমি আগে দেখিয়েছিলাম বসে না, অন্য জায়গাতে বসে। এবার সেখান থেকে রাজদীপ বললো ঠিক আছে, আমি অফিস যাওয়ার পথে কবে কোথায় বসে আমি দেখে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা কে তোমার? এটা তোমার মেয়ে? ও বাবা, তুমি মেয়েকে কি করো? খাবার খাও আর মেয়েকে ভালোবাসো? বলো মেয়েকে ভালোবাসো তো? ওটা ছেলে? তোমার ছেলে? আচ্ছা, তাড়াতাড়ি ঘুমো করো, মেয়েকে নিয়ে ঘুমো করো, ছেলেকে নিয়ে ঘুমো করো তাড়াতাড়ি।